سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদাজেল দর্শকবৃন্দ আপনাকে জানাই ঈদ মুবারক। ঈদের খুশিতে আপনার সাথে আমরা খুশি শেয়ার করার জন্য হাজির হয়েছি মাদানী চ্যানেল বাংলায়। আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরুর আগে একটা হাদিস শরীফ শুনি, যে হাদিস শরীফ এমন দরুদ শরীফ পড়ার ফজিলতের মধ্যে আছে। হাদিস শরীফের মধ্যে আছে নুরানি আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যে ব্যক্তি দৈনিক 500 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অভাবকে দূর করে দেন, ওর দারিদ্রতা যেটা আছে ওইটাকে দূর করে দেন। আল্লাহ তাকে তার অর্থাৎ মালদারিত্ব পয়সা এই ধরনের জিনিস তাকে আল্লাহ দান করেন। তো আমরা যারা অভাব দূর করাইতে চাই, সমাজের মধ্যে টেনশন মুক্ত থাকতে চাই, তাহলে ডেলি কমসে কম 500 বার দরুদ শরীফ পাঠ করি। ইনশাল্লাহ এই দরুদের বরকতে আল্লাহ আমার আপনার অভাবকে দূর করে দিবেন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে মানুষের মধ্যে একটা কনসেপ্ট আছে, ধারণা আছে, মাইন্ড আছে, যেভাবে হোক আমার টাকা চাই, আমি টাকা ছাড়া তো উপায় নেই। এই টাকা যারা টাকার মধ্যে রয়েছে, মনে হয় বাপু শরীফ যতক্ষণ মানুষ টাকা জিকির করে ততক্ষণ যদি আল্লাহ এবং তার রসুলের জিকির করতো মনে হয় দুনিয়াও পেয়ে যেত, কবরও পেয়ে যেত। এখন যুবক ভাইদের মাইন্ডের মধ্যেও তাকে আমার টাকা চাই, আগামী জীবনকে যদি সুন্দর করতে চাই টাকা চাই। আচ্ছা, টাকা ছাড়া কি জিন্দগি সুন্দর হয় না? কিভাবে হবে হুজুর? টাকা ছাড়া তো কিচ্ছু হবে না। মানে কি, আপনি যে আজকে যে মাদানী চ্যানেলে চ্যানেলটা করতেছেন, এখানে তো টাকা ছাড়া চ্যানেলটা হতো না, হতো? আপনি এটা বলেন আগে। টাকা মাদানী চ্যানেলে টাকা লাগে, কিন্তু এই টাকাটা ভালো কাজে তো বিয়ে হচ্ছে। কিন্তু আমার বলার মকসদ, বন্দা আজকে টাকা ইনকামের ক্ষেত্র দেখে না। কেউ ইয়াবার মধ্যে দেখে রাগ করি না, আপনাদের মধ্যে অনেক যুবক আছে ইয়াবা বিক্রি করে মানে হারাম কাজের মধ্যে আছে, বলে আমার টাকা দরকার। আপনি সমাজের মধ্যে দেখেন যার যত টাকা বেশি তার তত সম্মান বেশি। আপনার যখন ওইখানে আপনার কিছু অন্য কিছু আর কিছু দেখতে, শুধু টাকাই দেখতেছে মানুষ, তো মানুষ টাকার পিছিয়ে ঢুকবে। সমাজের সম্মান বেশি, যখন ইয়াবা বসকে যখন পুলিশে ধরে নিয়ে যায় তখন সম্মান কোথায় যায়? এই জিনিসটা তো চিন্তা করতেছে না, এই যে আমাকে যে পুলিশে ধরবে, আমার তো টাকার দরকার। পুলিশ ধরবে পরে, আগে আমাকে টাকা নিয়ে নিই। তো আপনি বললেন আমার সম্মান দরকার, এখন পুলিশে এভাবে নিয়ে যাচ্ছে সবার সামনে, তখন কি সম্মান আছে? সম্মান তো আবার চলে আসতেছে। এরপর আসি আমি যখন টাকা দিচ্ছি সবাইকে, চলে আসতেছে তখন আমার সম্মানও চলে আসছে। যখন টাকা লাগবে তখন ওইগুলা চিন্তা করার সময় তো নাই। টাকাটা ওইটা দেখতেছে না, কি করছি আমি, চুরি করছি এটা দেখতেছে না, আমার টাকা আছে বলতেছে ঠিক আছে। এটা কি যুবকদের মাইন্ড হওয়া চাই? মাদানী চ্যানেল দর্শক আপনাকে প্রশ্ন করে, পুলিশে নিয়ে যাক তারপরে টাকা চাই, সমাজে কি বলবো? টাকা তো পুলিশে নিলে আমাকে, আমি চলে আসতে পারতেছি, পুলিশকে টাকা দিয়ে আমি আবার চলে আসতে পারতেছি। টাকার বিনিময়ে সবকিছু হচ্ছে, টাকা ছাড়া তো কোনো কিছু নাই। আমাদের যুবকরা কোথায় যাচ্ছে বাপু? যুবকের এই ধরনের মাইন্ড যদি হয়, আগামী প্রজন্ম কি হবে? আচ্ছা, টাকা দিয়ে তো সম্মান কি কেনা যায়? কেনা যায় না। আল্লাহর কোরআনে কি বলে? আল্লাহ তাআলা সম্মান দেওয়ার করেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে বেশি ক্ষুধাভীরু। এখন ক্ষুধাভীরতা আসবে এরকম হারাম আয়ের মাধ্যমে নয়, ক্ষুধাভীরতা আসবে ইবাদত রিয়াদতের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে। এখন আল্লাহ বলতেছেন ক্ষুধাভীরু আল্লাহর কাছে সম্মানিত, পৃথিবীর মানুষকে সম্মানিত সেটা বড় বিষয় নয়। পৃথিবীর মানুষ সবাই আমাকে সম্মান করে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার সম্মানটা গ্রহণযোগ্যই না। বাপু একটা সম্মান দরকার। ঈদের খুতবার মধ্যে আছে না, ঈদ ও ঈদ এই ধরনের একটা কথা আছে না? তাহলে ঈদ তো তার জন্য নতুন কাপড় পরিধান করার নাম তো ঈদ নয়, ভালো ভালো খাবার খাওয়ার নাম তো ঈদ নয়। ঈদ তো তার জন্য যে ইবাদত রিয়াজতের মাধ্যমে, তার গুনাহ হালাল খাবার খাওয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে নিজের গুনাহগুলোকে ক্ষমা করতে পেরেছে, তার জন্যই তো ঈদ। অনেকে তো আছে তো ফ্যান্সি টেলের ব্যবসা করে, ঈদের মধ্যে নতুন জামা কাপড় পরে প্রথম কাতারে বলে সভাপতি এরা আগে দিয়ে দাও,
এই সেক্রেটারি, এই হলো ঘুষখোর। এটা টাকার বিনিময়ে তো হয়ে গেছে, সামনে গেছে যে আজকে টাকার বিনিময়ে সভাপতি সেক্রেটারি ওইগুলো সবকিছু টাকার বিনিময়ে, যার যত টাকা বেশি ও তত সম্মানিত জায়গায় পৌঁছে গেছে। আচ্ছা, আপনি সভাপতি হইলেন কয় বছর পর? একটা মানুষের লাইফ যদি মনে করো 60 বছর হয়, সেই অবস্থানে চুরি ডাকাতি করে যাইতে যাইতে কম মধ্যে 30-40 বছর গেছে কিনা? ওইটা তো লাগে। 30-40 বছর যাওয়ার পর বাকি আছে কয় বছর? 30 বছর। 30 বছর সম্মানের জন্য আপনি গুনার কাজে থাকবেন, আল্লাহকে রাজি করবেন না। আল্লাহ তাআলা তো নিজেই বলে সম্মান আল্লাহ যারে চাই তারে দেয়, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আমরা ওই আল্লাহ তাআলা যার থেকে সম্মান চাইবো না মানুষের থেকে চাইবো? আল্লাহ থেকে চাইবো। তো আল্লাহ থেকে চাইলে কেন এই আমি জিনিসটা যদি আজকে যদি আপনি হুজুরে যে প্রশ্নটা করছেন, যে উত্তরটা দিচ্ছেন, এই জিনিসটা যদি আজকে আমরা বুঝতাম, দুনিয়ার ইনসানরা যদি বুঝতো, পাবলিকরা যদি বুঝতো, তাহলে আজকে এই পাপ কাজটা হইতো ও না। আল্লাহর বান্দা আরিফ সাহেব, আমরা নিজে বুঝি না। নিজে দেখেন আজকে অনেকে বলতেছে যে ভাই টাকা না হলে ভালো করে মেয়ে তো আমাকে দেবে না। দেবে না। ওইটা তো ঠিক। আমি আপনাকে বলি, আপনার মাধ্যমে সবাইকে বলি, মাদ্রাসার আপনাকে বলি, ভালো করে মেয়ে বলতে কি বুঝেন আপনি? আজকে মেজরিটি যুবক ভালো করে মেয়ে বলতে বুঝে কাকে বুঝে জানেন? টাকাওয়ালা। দেখতে সুন্দর, তার বাপে টাকা। পয়সা আছে Openly কিনা, চলাফেরা করে। এটাই তো আপনারা দেখেন। এটাই মানে আপনাদের যুবকদের এটাই তো এটাই তো ধারণা, চাওয়া, এটাই। ঠিক আছে। ভালো ধারণা মানে দেখতে একটু সুন্দর হবে, টাকা স্মার্ট লাগবে, হবে, পাকা তার বাড়ি বাপের লাগবে। বর্তমান গাড়ি modern বাড়ি যুগে আছে সব কিনা, চলতে পয়সা হবে। আছে কিনা। হুম। এটাই কি ইসলাম আমাকে শিখাইছে এগুলা দেখার জন্য? এখন তো ও মডার্ন ভাই দেখেন মাদানী জাহেল দর্শকবৃন্দ, মানুষ যখন নিজের মকসদকে টাকা নিয়ে নেবে, বলবে টাকাই সব, তখন মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলবে। মানুষ যখন মনে করবে টাকা ছাড়া কিছু হয় না, তখন মানুষ ঘুষের মধ্যে পড়ে যাবে। মানুষ যখন মনে করবে টাকা ছাড়া সম্মান নাই, তখন সে সুদের মধ্যে পড়ে যাবে। মানুষ যখন মনে করবে টাকাই সব, সে সন্ত্রাসী করবে, যা আমাদের সামনে। আসলে ইসলামী তরিকা এটা না। রাগ করিয়েন না আপনারা, আমাদের জেলের যুবক যারা আজকে ব্যবসায়ী, যারা মনে করেন টাকাই সব। আমি আপনাকে বলি, আল্লাহ তাআলার দরবারে মকবুল হওয়ার জন্য বাবা টাকা লাগে না মুত্তাকি লাগে? মুত্তাকি হওয়াটা যথেষ্ট। তো যে মুত্তাকি হয় সে কি আবার ব্যবসা করবে? কখনোই না, সে কি টেন্ডারবাজি করবে? কখনোই না। সে কি ফিসডালা রাস্তায় যতটুকু ডালাই দেওয়ার দরকার, মনে করো 2 ইঞ্চি দেওয়ার দরকার, একে 1 ইঞ্চি দিয়ে টাকা ঘুষ দিয়ে বাকি খেয়ে ফেলবে, এরকম করবে? না, কখনো না। তো একজন মানুষ কত টাকা খায়, কত টাকা দরকার? না, আমার তো চাই শুধু টাকা। টাকা ছাড়া দিয়ে কি কোনো- করবেন? যতদিন বেঁচে থাকবো ততদিন টাকা টাকা দিয়ে কি হ্যাঁ, সুখ? টাকা দিয়ে সুখ করবো। তো এত টাকা যদি সুখ হয়ে থাকে, তো এত টাকার পর আপনি ডাক্তারের বাড়িতে যান কেন? এই যে টাকা আছে বিলে ডাক্তারের কাছে যাচ্ছি, যার কাছে তারপর টাকা সুস্থ নাই, হয়ে আবার চলে আসতেছি। যার কাছে টাকার টাকা বিনিময়ে- নাই, তো তার কাছে আপনার মতো বিমারিও তো নাই, আছে বাবু? তো টাকা হলে আপনি তো এটা করতে পারেন যে আমি টাকা দিয়ে আমি তো থেকে যাব, আমার যেন মৃত্যুবরণ না হয়। সেটা তো আমি নয়। টাকা দিয়ে কবরের মধ্যে আরে আছে তো, এসি করে দিব, আমরা করতেছি কারণ না, কোনো টাকা আদাব আছে, আসবে না। আমার বড় করে টাইস দিয়ে সুন্দর করে কভার করতেছে, আমার পরে চিন্তাছে এটাকে এত ধনী লোক। আচ্ছা, টাইলস দিলে কি কবর রাজা মাফ হয়ে যাবে? না, ওইটা তো আমি জানি না, কিন্তু আমি তো চাচ্ছি কি জানার পরে তো next জানার প্রজন্ম জন্য আমাকে জানার জন্য চিনতেছে। কি চেষ্টা করেছেন? আমি ধনী ব্যক্তি ছিলাম, ওইটা চিনতেছে আমাকে, ওইটা দিয়ে ওইটার জন্য তো আমি চাচ্ছি টাকা। ধনী হওয়াটা বড় বিষয় নয়, মুত্তাকি হওয়াটা বড় বিষয়। আমি টাকা আছে বিদায় আমার আল্লাহ তাআলার দরবারে আমার টাকার পাহাড় থাকবে, সেটা বড় বিষয় নয়। আমি টাকার উপর নির্ভর করব না, আমি তো আল্লাহ দয়ার উপর নির্ভর করা উচিত আমাদের। এখন তো দুনিয়াতে চাচ্ছি আমরা শুধু কি, ওইটার জন্য দুনিয়া চিনার জন্য আমার। দেখেন বাবা, দুনিয়া দুনিয়া লাগবে, আখিরাত কত দুইটাতে লাগবে। টাকাওয়ালা আইছে, কত টাকাওয়ালা গেছে, নামে নিশানও নাই কবরের। আপনি দেখবেন, মনে করো পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত সবচেয়ে পয়সাওয়ালা ছিল ফেরওয়ানের এর কি কারণ ছিল, কারণ ছিল, কারণ। হামান ছিল। কারণ সবচেয়ে পয়সা। এখন কারণের কবর কোথায় কেউ জানেও না। কারণ এত পয়সাওয়ালা, তার শক্তিশালী ফলোয়ানরা প্রায় 40 জন ফলোয়ান, তার কি সাবির মনে হয় সন্ধু কুটাইতে মনে হয়, এই ধরনের কই। কিন্তু যারা আল্লাহ তাআলার প্রেমে নিজে হায়াত অতিবাহিত করেছে, আপনি দেখবেন তাদের মাজার হয়ে আছে, আপনাদের এলাকায়ও আছে। এখন কি টাকা নিয়ে থাকবে না আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি নিয়ে থাকবে, এটা দেখার দরকার আছে। আর টাকার মধ্যে যারা বলে টাকার মধ্যে সুখ না, আপনি দেখেন টাকাওয়ালারা রাত চোখ ভরে ঘুমও যেতে পারে না। কেন জানেন? কখন গুদামে আগুন লেগে যায়, কখন কিডন্যাপ হয়ে যাচ্ছে তার ছেলে, কখন ডাকাত আসতেছে, কখন দুর্নীতি দমন কমিশন আসতেছে তার কাছে ট্যাক্স নেওয়ার জন্য, এই বিভিন্ন চিন্তায় সেই শেষ। এখন এই চিন্তায় নিবেন না আল্লাহ জিকিরের মধ্যে শান্তি দেবেন? আপনি দেখবেন আজকে যারা দিনমজুর যারা, তাদেরকে ঘুমের ঠেলবেট খাওয়া লাগে না, এই বইলে ঘুম।
আপনি দেখেন দিন মজুর আছেন অনেক বাবু, অনেকে আছে বসার মধ্যে আর অনেকে এসির মধ্যে থেকেও ঘুম আসতেছে না। কারণটা কি? তার টাকার মধ্যে সুখ নাই, সুখ আছে আল্লাহ জিকিরের মধ্যে। এখন আপনি যদি আমি যদি বলি না টাকা টাকা টাকা, তাহলে এটা এর মতো বুকা 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 আর কেউ নাই। রাগ করি না, আমি বলতে যে আমার মতো তোমাদেরই জেলে দর্শক যারা যে বা যাহারা বলে নিজের ছেলেকে শিখায় এটা টাকাই সব, এটা মা বাপের ভুল। আর যে ছেলে এটা বন্ধুকে শিখায় ওই বন্ধুর ভুল। হুজুর এখন যে পরিস্থিতি, এখন টাকা যদি না থাকে ঘরের স্ত্রী তো স্বামীকে পাত্তা দিচ্ছে না, টাকা কামাইতে পারতেছে না, ঘরে বসে থাকো, এটা কি দিবেন? টাকা মা বাবা বলতেছে তুমি টাকা দরকার, মানে স্ত্রী আমাকে সম্মান দিবে, মা বাবা সম্মান দিচ্ছে। এখন যুগ আসছে হালাল হারামের দরকার নাই, টাকার দরকার। এখন এটা কি করা যাবে? প্রথমত আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন তুমি কি আমাকে চাও নাকি আমার টাকা চাও। এখন তো যে পরিস্থিতি ওনার না, আগে আপনি কোশ্চেন আনসারটা দিন। যদি বলে টাকা চাই না, টাকা নিয়ে চলে যাও। যদি বলে আমাকে চাই, যদি আপনাকে চাই, তো আমাকে চাইলে আমি যেরকম বলি সেভাবে চলতে হবে। আমি তো আগে টাকা দেখেই বিয়ে করছিলাম, সেই জন্যই তো ভুলটা দেখে করেছেন। এখন বিয়ে করার উপর ছিল যে নেককার দেখে বিয়ে করা। আমার আহলে সুন্নাত পর্দার সময় প্রশ্নোত্তরের মধ্যে এখানে কতগুলো নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। এখানে হাদিসের আলোকে বিয়ে করার সময় কুফু মিলানো, এমন মেয়েকে বিয়ে করা যে তাদের আর্থিক অবস্থা আপনার চেয়ে একটু নিচে থাকে, যাতে তারা আপনাকে টপকাইতে না পারে। আপনার চেয়ে যদি সে যদি বেশি বড় লোক হয়ে যায়, তখন সে আপনাকে উঠতে বললে উঠতে, আপনাকে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। এক দ্বিতীয়ত আপনি ডোরি সিস্টেম যেটাকে বলা হয়, যৌতুক প্রথা। আপনি যে বিয়ে করার সময় মোটা অঙ্কের অ্যামাউন্ট নিয়েছেন, এখন আপনি যদি কিছু বলেন, তখন আপনার মা বাবা কিছু বললে, তখন ওই মেয়ে আপনাকে বা আপনার পরিবারকে বলবে যৌতুক দিয়ে আসছি, আমি টাকা নিয়েই আপনার ছেলেকে কিনে নিয়েছি, টাকা দিয়ে সবকিছু কিনে আপনাদের বাসায় এসেছি। মধ্যে তো টাকা। এখন আসতেছি আমি। এখন আপনি যদি বলতেন আমি ওই রকম বিয়ে না, আমি এরকম বিয়ে আমি নেককার দেখে বিয়ে করি। এক দ্বিতীয়ত হচ্ছে যে তাদের আর্থিক অবস্থা আমার চেয়ে একটু কম হলে চলবে, এত বেশি টাকার দরকার নেই। যে টাকা আমার লক্ষ লক্ষ কোটি টাকা থাকবে, শান্তিতে ঘুমাতে পারবো না। কোটি টাকা থাকবে, ঘরের মধ্যে শান্তি নেই। কোটি টাকা থাকবে, আমার পরিবার শান্তির মধ্যে নেই। তো ওই নারীর কি দরকার, ওই টাকারও কি দরকার? এখানে আটটা জিনিস টাকাওয়ালা সম্পর্কে বলা দরকার। সবাই তো পয়সাওয়ালা হতে চাচ্ছে, কিন্তু পয়সার যে হক এটাকে আদায় করে শতে যে 2.5%। রাগ করিয়েন না, আজকে মেজরিটি পয়সাওয়ালার অভাব নাই। আপনার গ্রামও কিন্তু অভাব নাই, অনেক শহরেও অভাব নাই। যেদিকে তাকান পয়সাওয়ালা। যার কাছে 1 কোটি টাকা আছে সে কি 2.5 লাখ টাকা জাকাত দেয় না? অথচ হাদিসে আছে না, যারা জাকাত দিবে না ওই টাকাগুলা সাপ হয়ে থাকে, বিষাক্ত সাপ। এখন যেই টাকার আপনি হক আদায় করতে পারবা না, আর জাকাত তো তখন আদায় হবে যখন মালটা হালাল হয়। এখন তো আমাদের যেখানে তো বিষয় মাল হালাল দেখতেছে না, বলতে যেভাবে টাকা দরকার। তো এখন অনেকে মনে করে সারা বছর চুরি ডাকাতি করলাম, বুড়াই একটা মসজিদ বানাই দেয়, মাদ্রাসা বানাই দেয়, এতিমখানা বানাই দেয়, এই হারাম পয়সার কি সোয়াব আছে বাবু? সব তো পাবে না। তো নিজেকে দোকানে কোনো ফায়দা এটা বর্ণিত রয়েছে যে ব্যক্তি হারাম উপার্জনের মাধ্যমে 1 লোক মাসে ভক্ষণ করবে, আহার করবে, ওই খাবার যতক্ষণ তার পেটের মধ্যে থাকবে, এক রাওয়ায়াতে 40 দিন তার ইবাদত কবুল হবে না, অন্য রাওয়ায়াতে যতক্ষণ তার পেটে থাকবে তার কোনো ইবাদত আলাদাভাবে কবুল হবে না। আর যদি আপনি হালাল রিজিক অন্বেষণ করে হালাল খাবার যদি আপনি যদি আহার করে ইবাদত করেন, তাহলে গুনাহ এভাবেই ঝরে যাবে। এমন বিশ্বাস করছেন একটা গাছের শাখা যখন নাড়া দিলেন, শীতকাল ছিল, উইন্টার সিজন, পাতাগুলো যেভাবে ঝরে যায়, বলছে তোমার গুনাহগুলো এইভাবেই ঝরে যাবে। তাহলে আমি টাকার মাধ্যমে কি গুনাহ অর্জন করব, নাকি হালাল টাকার মাধ্যমে গুনাহগুলোকে দুর্বৃত্ত করব? এখন যদি এটা আপনার আপনি যদি দেখেন, ওই যে বড় বড় যেগুলা টাকাওয়ালা আছে, ওরা কি করতেছে, আপনার সত্যকে মিথ্যা করে বলতেছে টাকার মাধ্যমে। তো আমি মানুষ তো বুঝতেছি ওইখান থেকে টাকায় সবকিছু, টাকাই লাগবে আমাদের। আপনি কি বড় লোককে দেখতেছেন নাকি আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আমাদের প্রিয় নবীর আদর্শকে দেখবেন? কোনটাকে দেখবেন? বড় লোকটা কোনো আদর্শ, কোনো মডেল হতে পারে না। এখন টাকা দেখতে গেলে তো ওইদিকে দেখা যাচ্ছে না। আপনি সিদ্দিক আকবরকে দেখতে পারেন। সিদ্দিক আকবর তো বড় ধনী ছিল। এখানে একটা জিনিস ফারুক আজমকে দেখতে পারেন, হযরত ওসমান বিন নূরানকে দেখতে পারেন। ওনারা তো অনেক বড় অনেক টাকার অধিকারী ছিল, কিন্তু সব টাকা তো প্রিয় নবীর কদমেই উৎসর্গ করে দিয়েছেন। এখানে মনে হয় আমরা এগুলো দেখি, একটা জিনিস কাজ বেশি করতেছে মনে হয় মানুষকে, আমার টাকাই সব। তার মনে করতে সে কখনো মরবে না, এই জীবনটাই মনে হয় আসল জীবন। এই কনসেপ্টটা মনে সাথে আছে, নাহলে এই চুরি ডাকাতি করে কেমনে? আমরা 2006 বা 7 এর দিকে একটা পার্লামেন্টের সদস্য, ওনার ভাই এখানে অনেক খুঁজে রয়েছে, তখন ওনার ভাই বলতেছে এভাবে,
বলছে আমার ওনার হয়েছিল ব্রেন ক্যান্সার হয়েছিল, বলছে আমার কোটি কোটি টাকা, উনি ডাক্তারের পায়ে ধরে ফেলেছে, ডাক্তার সাহেব যত কোটি টাকা লাগে আমি টাকা দিব, আমি শুধু বাঁচতে চাই। ডাক্তার তো আপনি 1 সপ্তাহের মধ্যেই চলে যাবেন, পৃথিবী থেকে বিদায় নেবেন। বলছে আমি যত কোটি টাকা লাগে আমি দিব, আমি শুধু বাঁচতে চাই। এখানে একটা জিনিস বাজারে জেল দর্শকবৃন্দ রাগ করিয়েন না, পয়সাওয়ালা ব্যক্তি মদকে বেশি ভয় পায়। কারণটা কি আমি বলি, আমি যেটা একটা অবজার্ভ করলাম, যারা পয়সাওয়ালা জাকাত দেয় নাই, সে কবর যাওয়ার সাথে সাথে আযাব শুরু হতে পারে, এই বয়সেই মরতে চাচ্ছে না। আমি জানি না, আমি আমার যারা পয়সাওয়ালা লোক চুরি ডাকাতি করে হয়তো পয়সা সঞ্চয় করছে, মরার কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হবে, এই জন্য হতে পারে সে মরতে চায় না। যারা পয়সাওয়ালা লোক হতে পারে তার সুদের ব্যবসার কি নাই, শেষ নাই, মরার সাথে সাথে ওই সুদের আযাব শুরু হয়ে যাবে। পয়সাওয়ালা কন্ডাক্টর বড় বড় কাজ হাতে নেওয়ার জন্য লাখ লাখ কোটি টাকা হয়তো টেবিলের তলে ঘুষ দিছে, মরলে তো এটা আযাব শুরু হতে পারে, এই জন্য সে মরতে চায় না। পয়সাওয়ালা লোক এমনও আছে, অনেকে পয়সার জোরে মানুষকে আঘাত করেছে, মেরেছে, বকা দিচ্ছে, যেমন ইচ্ছা তেমন বিহেভ করছে, এই জানে বুক মরলে তো এগুলোর পানিশমেন্ট ফিরতে হবে, হতে পারে এই জন্য সে মারার জন্য তৈরি থাকে না। এক কথায় পয়সাওয়ালা লোক বেশি মদকে ভয় পায় আমার হিসাবে এই কারণে। আপনি যখন এতই ভয় পান তো 2 নম্বর এগুলো ছাড়ি দেবো না বাবা। পয়সা যখন আপনাকে 1 সেকেন্ড বেশি হায়াত দিতে পারবে না, তো আপনি টাকার জন্য কেন চুরি করবা, রিস্ক নিবা? না, আমি যে টাকা আছে তো আমি মনে করতেছি না আমি এত তাড়াতাড়ি কিভাবে মরবো, আমার তো দুনিয়াদারিতে আরো অনেক কিছু দেখবো, অনেক কিছু। বাবু কিছু করে আগে বললো না, ওই জন্য কোটি টাকা দিলেও তো 1 সেকেন্ড জীবন বাড়ানো যাবে না। টাকা না থাকলে তো আপনি চিকিৎসা করতে হবে। ও ভাই, চিকিৎসা করা ফরজ নাকি? ডাক্তারের কাছে ও ভাই, হায়াতের মালিক কে? হায়াতের মালিক তো আল্লাহ, ডাক্তারকে আমার ভাই, জীবনে এমন না, আমার জীবনে পারবে। হায়াতের মালিক কে? ঠিক আছে, হায়াতের মালিক আল্লাহ, সবকিছু ঠিক আছে হুজুর। এখন টাকা না থাকলে আপনি হায়াত, আমি এখন টাকা নাই, আমি হায়াত দিয়ে কি করবো? এখন এখন এমন পরিস্থিতি, টাকাই সবকিছু। আরে ভাই, এটা কি কয়? এটা কোন মাইন্ডের লোক হয়ে গেছে মানুষ? শুনেন, টাকায় যদি সব কিছু হয় তাহলে টাকা দিয়ে তুমি শিফা ক্রয় করতে পারো না কেন? টাকায় যদি সব হয় তাহলে টাকা দিয়ে আল্লাহকে রাজি করতে পারো না কেন? টাকায় যদি সব হয় তাহলে জিয়ালে যাও কেন? টাকায় যদি সব হয় তোমার দালাল রাখার আগে কেন? তোমার তো তুষামত করার জন্য? ও ভাই, টাকাই সব না, টাকায় হচ্ছে নষ্টের মূল। হ্যাঁ, টাকাটা যদি হয় লিগ্যাল পন্থায় ইনকাম, তো টাকার ওই টাকার কার্যক্রম যদি হয় নেক পথে, তাহলে ওই টাকাটা নিয়ে যাবে জান্নাতে। আর ওই টাকার যদি ট্যাক্স, অর্থাৎ ওই টাকার যদি বছরের যে জাকাতটা আছে ওটা যদি আদায় করা হয়, তাহলে এই জাকাত আপনাকে নিয়ে যাবে জান্নাতে। দিনে তো কামে হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে দানশীল ব্যক্তি, যারা সব মানুষ সব ধনী যে খারাপ এমন না, অনেক ধনী ব্যক্তি আছে যারা সৎ পন্থায় আয় করে দান করে। এই সমস্ত দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরবর্তী, জাহান্নামের দূরে। আর যারা বখিল, কৃপণ যারা রয়েছেন, ওই কৃপণ ব্যক্তিরা আল্লাহ তাআলার দয়া থেকে দূরে, মানুষের মহাব্বত থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, জাহান্নামের খুব নিকটে। এখন আপনি কোনটা চান? দেখেন, আসতো মনে করো আপনার সমাজে যাদেরকে আল্লাহ পয়সা দিছে, টাকা দিছে, এরা যথাযথ জাকাত দেয় না, গরিবদেরকে দেয় না, দয়া করে না। গরিবরা কি তাকে ভালো বলে? কই কোনো ফায়দা নাই, এই তো কি ফোন, এত 20 টাকা টাকার পরও জাকাত দেয় না, তো লাভ হয়েছে কি? এখন যখন আমার সুনাম আমি নিজে চাইবো, তখন সুনাম হবে না, দুর্নাম হবে। আর আমি যখন আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক কাজ করবো না, অটোমেটিক সুনাম মিটতে মিটতে নাম হয়ে যাবে। তখন ফুইসা টাকা আসল টাকা যতই বলি না, টাকাই বরবাদের মূল। এই জন্য আমি বলবো, টাকা ঈদের সময়, আচ্ছা ঈদের সময় অনেকে টাকা না দিলে তাদের ঘরে বেড়াইতেও যায় না, টাকা দেয় না। এখন এরা খুশি হয়ে দেখছে টাকা লাগবে। তো আমরা তো ঘর থেকে ঈদের সময় বের হচ্ছি, কি জন্য ওদের করে যাবে, টাকা দিবে। বাচ্চাদের একটা মাইন্ড হতে পারে, বাচ্চাদের ডিমান্ড হতে পারে, এটা বাচ্চাদের ব্যাপার। আমি এমনি মজাকের জন্য বললাম। দেখেন, আমরা টাকা দিয়ে সবকিছুর ওজন না করি, আমরা শুধু ওজন করি লোকটা সৎ কিনা। দেখেন, টাকা দিয়ে সৎ জিনিসটা ক্রয় করা যায় না, টাকা দিয়ে সৎ চরিত্রটা ক্রয় করা যায় না। এই যে দুইটা জিনিস আসল নিয়ামত। এখন দেখেন, অনেকে টাকা আছে কিন্তু তার মতো দুধ চরিত্র আর কেউ নাই।
আসলে অনেকের টাকা আছে, সেই বিভিন্ন ফর নারী নিয়ে জিন্দগি করে, তো তোমার এই টাকা তোমাকে তো বরবাদ করে দিচ্ছে। অনেকের টাকা আছে, সে কেঁচু নিতে গিয়ে জুয়া খেলে, এই টাকার দরকার কি? অনেকের টাকা আছে, সে এই টাকা দিয়ে মদ খারাপ পানীয়গুলা পান করে, এই দরকার কি? অনেকের টাকা আছে, সেগুলাকে অস্ত্রের মধ্যে মারামারির মধ্যে ব্যবহার করে, ফায়দা কি? আমি বলবো ভাই, ও সুর ও ডাকাইত, যারা হারাম পন্থায় মাল ইনকামের আকাঙ্ক্ষা আছে, আমি আপনাকে বলি, মাকেও বলি, বাপকেও বলি, ভাইকেও বলি, বোনকেও বলি, এই ধরনের লোককে বুঝায়, যদি এই ধরনের লোক আমার ঘরে থাকে না, আমি তার ইনকাম থেকে বাঁচি, কারণ সে আমাকে আগুন খাওয়াচ্ছে, আগুন, হ্যাঁ, তার আগুনটা আমাকে নষ্ট করে দিবে। এই জন্য আমরা টাকা চাই, আল্লাহ হালাল পন্থায় আমাকে কি দাও, ইজ্জতওয়ালা জিন্দেগি রিজিক দাও, এটা হতে পারে না। এখন কেন দেখো ভাই, টাকা নষ্টের মূল। যার আগে টাকা ছিল না, আমি দেখছি এরকম, যার আগে টাকা ছিল না সে মসজিদে নিয়মিত ছিল, এখন টাকা হয়ে গেছে সে মসজিদও নাই, বিজি হয়ে গেছি, এত বিজি হয়ে গেছি টাইম পাই না। তো টাকায় লাভ হয়েছে না লস হয়েছে? যার আগে টাকা ছিল না সে নিয়মিত রোজা রাখতো, এখন টাকা হয়ে গেছে তার ডায়াবেটিস হয়ে গেছে। ফুসিওয়ালা রাগ করি না, মেজরিটি ফুসিওয়ালা ডায়াবেটিস, ডাক্তারা কইছে রোজা না রাখতে। এখন রোজা আপনি যতই না রাখেন, রোজা কি মাপ আছে? আমরা এটা শুধু এটা নয়, আমাদের প্রিয় নবীর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল আমিন উপাধি পেয়েছেন বিধর্মীদের কাছ থেকে। কিসের মাধ্যমে? সততার মাধ্যমে। অনেস্টি আওয়ার বেস্ট পলিসি। আমরা বিভিন্ন লওতে দেখি, আমরা সততার সর্বোৎকৃষ্ট পন্থা, আমরা ওইটা অবলম্বন করি। ওইটা বাদ দিয়ে, আপনি ওইটা যদি বাদ দেওয়া নেই নয়, ওইটা তো উনি নবী হিসেবে ওনার অ্যাবিলিটি আছে, আল্লাহ ওনাকে একটা অলৌকিক ক্ষমতা দিয়েছেন, এটা মধ্যে। কিন্তু আমার আমির হাসনাতকে দেখেন, যিনি 1981 সালে দাওয়াত ইসলামকে প্রতিষ্ঠা করে আজকে 200টারও অধিক দেশে আজকে সুন্নতে নববীর আজকে সুবাস ছড়িয়ে যাচ্ছেন, কি টাকার মাধ্যমে নাকি আদব আখলাকের মাধ্যমে? আমার পকেটে একটা টাকাও নাই, কি নাই? টাকা নেই। দেখো, টাকা দিয়ে সব কিছু হয় না। টাকা দিয়ে যদি সব হয়ে যেত, তাহলে মরা মানুষকে তো অনেক আগে মানুষ চিন্তা করে ফেলাইতো। টাকা দিয়ে যদি যৌবন ধরে রাখা যাইতো, তাহলে বড় বড় পপ সিঙ্গাররা বুড়া হইতো না। অনেকে তো প্লাস্টিক সার্জারি করছে, আমি বুড়ো হইতাম না। ডেইলি 8-10টা ডাক্তার দিয়ে চেক আপ করাইতো, সে মারা গেছে কেন? তাই না? তো অনেক একটা কোটি টাকা আয় করেছে, কিন্তু মৃত্যুর আগে আবার সে মানুষের কাছে হাত পাতছে যে আমাকে কি করে সাহায্য করুন, আমি এই রোগে আক্রান্ত। তাহলে তোমার এত কোটি টাকা অ্যাভেলেবেল কোথায় গেল? একজন না অ্যাভেলেবেল। দেখেন, হারামের মধ্যে বরকত নাই, হারামের ধ্বংস ছাড়া আর কিছুই নাই। এই জন্য আমরা টাকা না করি, মেহনত করি, সৎ, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার দরকার নাই, চুরি না করি। দেখেন, আজকে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের দুনিয়া মেজরিটি বরবাদ হচ্ছে দুর্নীতির কারণে। নাহলে দুর্নীতি যদি সবাই ছেড়ে দেয় না, আমাদের দেশ খুব তাড়াতাড়ি ধনী দেশে পরিণত হবে। চুরি যদি ছেড়ে দেয়, খুব তাড়াতাড়ি মানুষ একে অপরের মধ্যে দয়াশীল হয়ে যাবে। আর ধনীরা যদি যথাযথ 100% যদি হাত দেয়, বাংলাদেশ সোনার বাংলাতে আর গরিব থাকবে না। এখন আমাদের হয়েছে কি, সুদ তো দেখাই, যারা এরা তো জাকাত দেওয়ার মাইন্ড নেই। আমার টাকা আমি কেন দিব বলতেছি আর কি, আমি কি জন্য দিব? জাকাত দিলে টাকা বাড়ে। দেখেন, যারা জাকাত দেবে না, ওই সম্পদ গুলা আগুন অর্থাৎ সোনা চাঁদি গুলা জ্বালাইয়া তাদেরকে দাগ দেওয়া হবে, তখন বরদাস্ত করার ক্ষমতা নাই। তো আমি বলবো, সৎ পথে ইনকাম করি, আর জাকাত যদি ফরজ হয়, জাকাত যথাযথ আদায় করি, আর আশেপাশে গরিব দুঃখী থাকলে তাদের খবর নিই, আর টাকাকে খরচ করার আগে 100 বার চিন্তা করি এর জবাব কাল কিয়ামতে কিভাবে দেব। এখন আমরা নিজের জন্য, নিজের বউয়ের জন্য, এখন অনেকে লকডাউনে মার্কেটে ঘুরতেছে, করোনাকে ভয় করে না, কয় আমার বউ বেড়াইব, ঈদ করব। যেখানে মানুষ সমস্যায় আছে, তুমি ঈদের মার্কেটিং এ চিন্তা করতেছ। পরিবারের জন্য, আমার জন্য যা খরচ করলাম জবাব দিতে হবে, আর আল্লাহর রাস্তায় যা খরচ করলাম এটা জান্নাতে নিয়ে যাবে। যেন হালাল ইনকাম করি, অল্প হোক, এর মধ্যে বরকত আছে। আর হারাম, এটার মেসাল আপনি দেখবেন, কুকুরের বাচ্চা বছরে 8-10টা দেয়, একটাও খুঁজে পাওয়া যায় না। আর ছাগলের বাচ্চা বছরে 2টা দেওয়া হয়, কিন্তু ডেলি তো লাখ ছাগল জবে করা হচ্ছে, তারপরে কি বাজারে ছাগলের অভাব আছে? তো মেনে নি মাদানি যে দর্শকবৃন্দ, যেমন তেমন উপায়ে টাকার দরকার নাই,
যেভাবে হোক আল্লাহ এবং তার রসুলকে রাজি করা, এই স্লোগান যদি আমাদের হয়ে যেত, সৎ পথে চলি, হালাল বক্ষণ করি, মানুষের সেবায় এগিয়ে আসি, জাকাত ফরজ হয়ে গেলে জাকাত 100 100% আদায় করি, ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, আশেপাশের প্রতিবেশীরাও উপকৃত হবে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আর যারা সুন্নত মোতাবেক ইসলামী তরিকায় জীবন অতিবাহিত করে, আল্লাহ তাদেরকে সম্মানিত করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ঈদের খুশিতে মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। এবারের ঈদ ইলমে দিন শিকার নিয়তে মাদানী চ্যানেলের সাথে অতিবাহিত করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ